হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রেস্টুরেন্টের মতন পনির টিক্কার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। ম্যারিনেশনের জন্য আমি এখানে একটা বাটিতে 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এর ফলে পনির টিক্কাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসে। এবার আমি এর মধ্যে 3 টেবিল স্পুন আগে থেকে জল ঝরিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন চাট মশলা, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি এর মধ্যে কিছুটা কাসুরি মেথিকে হাতে করে ক্রাশ করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রোস্টেড বেসন। এবার আমি এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। ম্যারিনেশনটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে কিউব করে রাখা টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন ভেজিটেবল অ্যাড করতে পারেন। এগুলো দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এবার আমি এর মধ্যে আগে থেকে কিউব করে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়েও আমি হালকা হাতে ভালো করে ম্যারিনেট করে নেব, যাতে পনিরগুলো ভেঙে না যায়। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দেব, যাতে ম্যারিনেশনটা ভালোভাবে সেট হয়ে যায়। ততক্ষণ আমি এখানে একটা গ্রিন চাটনি রেডি করে নিচ্ছি। এর জন্য আমি এখানে একটা মিক্সিং জারে কিছু ধনে পাতা নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন টক দই, 3 থেকে 4 টুকরো আদা, 3 থেকে 4টে কাজু বাদাম, আর ঝালের জন্য দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু লেবুর রস। সবশেষে আমি এর মধ্যে স্বাদ মতো নুন আর 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে এটার আমি একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এই গ্রিন চাটনি ছাড়া পনির টিক্কার টেস্টই অসম্পূর্ণ থেকে যায়। গ্রিন চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে কিছু ব্যাম্বু স্টিক নিয়ে নিয়েছি। এবার এই স্টিকগুলোকে আমি একটু জলে ভিজিয়ে নিয়েছি, তা না হলে যখন আমরা পনির টিক্কাগুলো সেঁকবো তখন এটা পুড়ে যেতে পারে। এবার আমি একটা স্টিক নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি এর মধ্যে একটা ক্যাপসিকামের কিউব ঢুকিয়ে দিলাম। এবারে এর ওপরে দেব একটা পনিরের কিউব। তার উপর দিয়ে এবার আমি দিয়ে দেবো একটা টমেটোর কিউব, যাতে পনিরগুলো সেট হয়ে থাকে। আবার আমি একই রকমভাবে একটা ক্যাপসিকামের কিউব, তার উপরে একটা পনিরের কিউব, আর সব শেষে একটা টমেটোর কিউব দিয়ে পুরোটাকে সেট করে দিলাম। এই একই রকমভাবে আমি বাকি টিক্কিগুলো রেডি করে নিয়েছি। এবার আমি একটা প্যান গরম করে তাতে 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম। বাটারটা গরম হয়ে গেলে এবার আমি একটা ব্রাশের সাহায্যে পুরো প্যানটাতে বাটারটা ব্রাশ করে দেব। এরপর একে একে পনির টিক্কাগুলোকে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন একটু ফ্রাই করে নেব। আপনারা চাইলে পনির টিক্কাগুলোকে ফ্রাই না করে ডিরেক্টলি আগুনে সেঁকে নিতে পারেন। আমি এর ওপর দিয়েও একটু বাটার ব্রাশ করে দিলাম। টিক্কাগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে 4টে দিকই ভালোভাবে কুক করে নিচ্ছি। পনির টিক্কাগুলো আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। সবশেষে আমি পনির টিক্কাগুলোকে গ্যাসের ফ্লেমে 1 মিনিটের মতো একটু সেঁকে নেব। তাহলেই আমাদের পনির টিক্কা একদম রেডি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।